প্রতিবিন্দ্র প্রেপোজিশনের 5 এ 5 পাইতে চাইলে আমি যেভাবে তোমাদেরকে সলভ করাচ্ছি সেটা তোমরা একটু ফলো করার চেষ্টা করো। সেটা হলো কি বুঝে বুঝে, অর্থ বুঝে বুঝে তোমরা সলভ করবা, তাহলে দেখবে দীর্ঘদিন তোমাদের মাথায় থাকবে আর কি। ঠিক আছে, মুখস্থ করা যাবে না কিন্তু, শুধু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা তোমরা হয়তো মুখস্থ করতে পারো। তাহলে আসো আজকে তোমাদের সাথে রাজশাহী বোর্ড 25-এর এই কোশ্চেনটা আমরা একটু সলভ করব। দেখো কি বলেছে, ইট ইজ নোন ড্যাশ ওল, এটা সকলেরই জানা। তোমরা জানো যে নোর পরে প্রেপোজিশন প্যাসিভের ক্ষেত্রে, নোর পরে প্রেপোজিশন প্যাসিভের ক্ষেত্রে কি বসে, টু বসে। ঠিক আছে, নোর পরে প্যাসিভের ক্ষেত্রে প্রেপোজিশন কি বসে, টু বসে। তাহলে ইট ইজ নোন টু ওল বলতে পারি খুব সহজেই, ইট ইজ নোন টু ওল, সকলেরই জানা দ্যাট ওয়ান ডে ওল উইল পাস আওয়ে ড্যাশ দিস আর্থ, এই পৃথিবী থেকে একদিন সবাই মারা যাবে, বা এই পৃথিবী থেকে সবাই একদিন চলে যাবে। তাহলে পৃথিবী থেকে, থেকে অর্থে আমরা কি ব্যবহার করব, দেখো ফ্রম, থেকে অর্থে কি ব্যবহার করব, ফ্রম দিস আর্থ। সো উই হ্যাভ নো স্কেপ। এবার খেয়াল করো, স্কেপের পরে কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসালো কি, ফ্রম, স্কেপ ফ্রম মানে মুক্তি নেই। সো উই হ্যাভ নো স্কেপ ফ্রম ডেথ, মৃত্যু থেকে আমাদের কোনো মুক্তি নেই। অন ডে everyone will dash lie dash the icy lap of death because, একদিন সবাই কিন্তু তোমার মৃত্যুর কোলে ঝলে পড়বে আর কি। তাহলে মৃত্যুর কোলে অর্থে আমরা ব্যবহার করতে পারি ওয়ান দ্য আইসি ল্যাপ অফ ডেথ, এটা আমরা ব্যবহার করতে পারি, লাই অন দ্য আইসি ল্যাপ অফ ডেথ বিকজ ডেথ ইজ কমন, ডেথ হচ্ছে সকলের জন্য একদম কমন। তাহলে কমনের পরে আমরা প্রিপোজিশন ব্যবহার করি টু, ইজ কমন টু অলসো উই শুড নট মোর্ন, তোমরা যেন মোর্নের পরে প্রেপোজিশন বসে ফর, আর মোর্ন ফর মানে কোনো কিছুর জন্য কি করা, তোমার শোক প্রকাশ করা। ওকে, ডেথ ইজ ইনএভিটেবল বাট দোজ হু ডাই ড্যাশ দ্য কান্ট্রি। দেখো আমরা ডায়ের পরে অনেক ধরনের প্রেপোজিশন ব্যবহার করতে পারি এবং এক এক অর্থ প্রকাশ করতে পারে, বাট যদি আমরা দেশের জন্য মারা যায়, ভালো কাজের জন্য মারা যায়, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি ডাই ফর, ডাই ফর। তাহলে বলছে হু ডাই ফর দ্য কান্ট্রি, যারা দেশের জন্য মারা যায়, আর ইমর্টাল, দেয়ার মেমোরি ডাজ নট সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন, এটা একটা ফ্রেজের মতো আর কি, সেটা হলো কি সিঙ্ক ইনটু অবলিভিয়ন মানে অতল তলে তলিয়ে যাওয়া। তাহলে দেখো সিঙ্ক ইনটু অবলিভিয়ন পুরোটুকুর অর্থ হচ্ছে অতল তলে তলিয়ে যাওয়া। ওকে, দেয়ার ইজ নো মেডিসিন দ্যাট ক্যান সেভ আ ম্যান ড্যাশ ডেথ, এমন কোনো ওষুধ নাই যা একজন মানুষকে মৃত্যু থেকে বাঁচাবে, মৃত্যু থেকে বাঁচাবে। তাহলে থেকে অর্থে আমরা কি ব্যবহার করব, ফ্রম ব্যবহার করব, ফ্রম ডেথ। দেয়ারফর উই শুড অলওয়েজ বি রেডি ড্যাশ ডেথ, এই জন্য আমাদের কি করতে হবে, যে সবসময় মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, মৃত্যুর জন্য। তাহলে জন্য অর্থে কি ব্যবহার করব, জন্য অর্থে ব্যবহার করব হচ্ছে কি ফর, দ্যাট ইজ ফর ডেথ।